শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, মহান দয়ালু। আজকে একটা খুশির সংবাদ দিয়ে শুরু করতে চাই। বিদ্যুৎ গ্রাহককারীদের ছাপা ক্ষোভ, প্রতিবাদ, অভিযোগের অবসান ঘটতে যাচ্ছে একটা বিষয়ে। আপনারা জানেন, প্রিপেড মিটারের ক্ষেত্রে আপনি যতটুকু বিদ্যুৎ ব্যবহার করেন তার বিদ্যুতের বিলের বাইরে যেসব চার্জগুলো রাখা হয়, সেখানে রাখা হয় ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এবং ট্যাক্স। এই বিষয়গুলোকে সংযোজন করে বিদ্যুৎ ব্যবহারকারীদেরকে বিল দেওয়া হয়। আজকে 29শে মার্চ বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান টুকু সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে প্রিপেড মিটারের ক্ষেত্রে প্রতি মাসে বিদ্যুৎ বিলের সাথে যে ভাড়া নেওয়া হতো, মিটার চার্জ নেওয়া হতো, সেটা আর নেওয়া হবে না। এটা প্রত্যাহার করতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপনারা জানেন, মাসের পর মাস, বছরের পর বছর সুদীর্ঘকালীন বিদ্যুতের বিলের সাথে এই মিটার ভাড়াটা কিন্তু সবাই দিয়ে যাচ্ছেন। অতীতে কেউ এই বিষয়টি সম্পর্কে দেখভাল করেননি। বিদ্যুৎ ব্যবহারকারীদের কাছে ক্ষোভ ছিল, প্রতিবাদ ছিল, সুশীল সমাজেরও প্রতিবাদ ছিল। এই প্রতিবাদের সংবাদ কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, আমরা এটা কিন্তু সম্প্রচার করেছি। আমাকে অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন যে বিদ্যুৎ বিলের সাথে যে অতিরিক্ত যে চার্জগুলো নেওয়া হয় এই বিষয়ে একটা ভিডিও করবার জন্য। তা আমরা আপনাদেরকে একটু জানান দিতে চাই, বিএনপি সরকার এবারে একটা যুগান্তকারী একটা উদ্যোগ নিয়েছে। প্রিপেড মিটার ব্যবহারকারীদের ক্ষেত্রে বিদ্যুতের সাথে বিলের সাথে যে একটা মিটার বিল, মাসিক যে মিটার চার্জ ধার্য করা ছিল, সেটা প্রত্যাহার করবে সরকার এবং অচিরেই সেই বিষয়টি সিদ্ধান্ত নেবে সরকার, এমনটা তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান টুকু। আপনাদেরকে একটু বলে রাখতে চাই, যারা প্রিপেড মিটার ব্যবহার করেন তাদের সাথে কি কি বিষয়গুলো যোগ থাকে। প্রথমত, আপনার বিদ্যুৎ বিল থাকবে, বিলের সাথে আপনার মিটার বিল থাকবে, এরপরে থাকবে আপনার ডিমান্ড চার্জ থাকবে, এর সাথে থাকবে ভ্যাট। সব কিছু মিলে আপনাকে বিলটা কিন্তু পরিশোধ করতে হয়। প্রিপেড মিটারে 2000 টাকা যদি আপনি রিচার্জ করেন, মিটার চার্জ হিসেবে নিয়ে নেবে 40 টাকা, অর্থাৎ মিটার ভাড়া। 210 টাকা নিয়ে নেবে ডিমান্ড চার্জ। টোটাল টাকার উপর ভ্যাট নিবে 95.24 টাকা, অর্থাৎ 337 টাকা আপনার 2000 টাকার মধ্যেই নেই। 337 টাকা আপনার 2000 টাকা থেকে চলে গেছে। তাহলে আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন 1663 টাকা। যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদের একটা অভিযোগ, প্রতি মাসে মিটার চার্জ নামে একটা টাকা কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ এই মিটারের দাম উঠে যাওয়ার পরেও প্রতি মাসে এই মিটার চার্জটা কিন্তু নিয়ে নেওয়া হতো। একই সাথে ডিমান্ড চার্জের নামে টাকাটাও কিন্তু নিয়ে নিচ্ছে। যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদের একটা দাবি যে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ এবং ভ্যাটগুলো যেন সরকার কর্তৃপক্ষ মওকুফ করে। নিঃসন্দেহে বিএনপি সরকারের একটা যুগান্তকারী উদ্যোগ, সবার জন্য একটা সুসংবাদ যে এবারে তারা সর্বপ্রথম মানুষের দুঃখ, দুর্দশা এবং প্রতিবাদ তারা বুঝতে পেরেছেন এবং সেই জায়গায় থেকে মিটারের চার্জটা তারা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় দর্শক, আজকের মতো আমি মোহাম্মদ মহিউদ্দিন বিদায় নিচ্ছি। আগামীতে নতুন কোনো তথ্য আমাদের কাছে থাকলে আপনাদেরকে জানান দেওয়ার জন্য চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।